হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আমার 3D মডেলিং এর একটা কোর্স পরিচিতি দেব এবং ম্যাক্সের ইন্টারফেস নিয়ে আলোচনা করব। পাশাপাশি ইউনিট সেটআপ অ্যান্ড ভিউপোর্ট নেভিগেশন নিয়ে আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের আমি এই কোর্সে থাকবে প্রোডাক্ট মডেলিং, টেক্সচারিং অ্যান্ড রেন্ডারিং। তো এর জন্য আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমি প্যারালালি একটার পর একটা ভিডিও দিব যাতে আপনারা সম্পূর্ণ একটা প্রোডাক্ট মডেলিং কোর্সটা কমপ্লিট করতে পারেন। 3ds Max ইন্টারফেস, এটা হলো একটা ইন্টারফেস। তো এখানে মেনু বার আছে, ফাইল মেনু, এডিট, টুলস। আপনি এখানে টুলস বা আমরা যে ক্রিয়েট যে বিষয়গুলো দেখব, এখানে আমাদের ভিতরে প্রত্যেকটা টুলসের নাম আমরা দেখে নেব। তাতে কি হবে, আপনি যদি এটা কমপ্লিট করে একটু দেখে নেন যে এখানে ভিতরে কি কি আছে, যাতে আপনি ভবিষ্যতে কাজ করতে সহজ এবং সুবিধা হবে। তো আমরা এইটা একটা বার, আমরা বারটা দেখি, আমরা যা বলবো কাস্টমাইজে গেলে আমরা দেখি যে এখানে শো ইউআই, হ্যাঁ, কমান্ড প্যানেল। তো কমান্ড প্যানেল আমার ডান পাশে যেটা থাকে এটাকে বলা হয় কমান্ড প্যানেল। তো আমরা কাস্টম, আবার এটা হলো আমার রিবন, আর কাস্টমাইজ ইউআই সেটআপ, মেইন টুলবার। তো এটা হলো মেইন টুলবার। তো এরকম যদি থাকে আপনি এগুলা কানেক্ট করতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে এখানে যদি ডান পাশে কর্নারে দেখে ওয়ার্ক স্পেসে যাবেন এবং রিসেট ডিফল্ট স্টেটে চলে যাবেন। ডিফল্টে চলে গেলে আপনার যে মেনু যেভাবে ডিফল্ট সেটআপ ছিল সেভাবে আবার চলে আসবে। তো আমাদের ইন্টারফেসে 4টা ভিউ পোর্ট দেখা যাইতেছে। এইখানে আমরা আবার চেঞ্জ করতে পারি। এখানে অ্যারোতে ক্লিক করলে আমরা স্ট্যান্ডার্ড ভিউ পোর্টে আপনি কিভাবে আপনারটা দেখতে চাইতেছেন, অ্যারেঞ্জ করতে চাইতেছেন, আপনি সেভাবে সাজিয়ে নিতে পারবেন। আমরা এখানে গেলে এইভাবে দেখাবে। আবার আমরা একটু ফ্লিপ করে দেখতে পারি। আমরা বেসিক স্ট্যান্ডার্ড এইভাবেই থাকে। এটা হলো টপ ভিউ, এখানে ফ্রন্ট ভিউ, এটা লেফট, এটা পার্সপেক্টিভ। টপ ভিউতে আমরা যদি টপের এখানে ক্লিক করি, আমরা যদি টপের এখানে ক্লিক করার সাথে সাথে আমার টপ, অর্থোগ্রাফিক, পার্সপেক্টিভ, ফ্রন্ট সব ভিউ দেখা যাচ্ছে। আমরা এই ভিউতেও আমরা পার্সপেক্টিভ বা অর্থোগ্রাফিক ভিউ যেতে পারবো। তো এখন কথা হলো, এখানে আমরা টপ ভিউ, এটা কাজের সুবিধার্থের জন্য আমরা এটা এভাবে সাজানো থাকে। আর আমি যেখানে ক্লিক করি, মাউসের লেফট বাটন আর মাউসের হুইল বাটনে চাপ দিলে আমার একটা ইয়েলো মার্ক আসবে। আর এটা আমরা এখানে ম্যাক্সিমাইজ করতে পারি। ডান পাশে একদম নিচে কর্নারে দেখেন এরকম প্লাস আবার লেখা আছে অল্ট প্লাস ডব্লিউ। তো যে অপশনটা আপনি বড় করে দেখতে চাচ্ছেন, আপনি অল্ট ডব্লিউ অথবা ওই সিলেকশন এরিয়াটা ক্লিক করলে আপনার এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। আবার ছিল আপনি সব কাজের জন্য মিনিমাইজ করে নিতে পারেন। এইখানে আছে স্ট্যান্ডার্ড, হাই কোয়ালিটি, পারফরমেন্স মোড। আর এখানে আছে আপনার এজ, ফেস, বাউন্ডিং বক্স, মানে ক্লে, আপনি যে মোডটা দেখতে চাইতেছেন, ক্লে মোড, হোয়াট এভার ইট ইজ। তো আমরা এখানে ডিফল্ট শেডিংটাই দেখি নর্মালি। অ্যান্ড স্ট্যান্ডার্ডে আমরা হাই কোয়ালিটি দেখলে আপনার পিসির উপর একটা পারফরমেন্সে একটা জিপির উপর একটা প্রেশার পড়বে। তো আমরা স্ট্যান্ডার্ড মোডেই কাজ করি নর্মালি। এইগুলো একটা ইন্টারফেসের বিষয়। আর একটা বিষয় হলো আপনি ইন্টারফেস এটা রুট বা অরবিট, আমরা যদি একটা নর্মালি এইখানে কমান্ড প্যানেল থেকে আমরা স্ট্যান্ডার্ড প্রিমিটিভ থেকে একটা বক্স নেই। বক্স নেওয়ার সাথে সাথে আমরা এটা যদি ঘোরাইতে যাই, আমি যেভাবে ঘোরাচ্ছি বা অরবিট করতেছি, এটার নাম হলো অরবিট। তো আমরা এখানে দেখি ডান পাশে নিচে কর্নারে অরবিট টুল আছে। আমরা এরপরে লেফট বাটনে ড্র্যাগ করে হোল্ড করে আমরা মুভ করলে এটা অরবিট হইতেছে। আবার আমরা চাইলে এই বক্সটাকে ধরেও আমরা ঘোরাতে পারি। এখন এটা তো বারবার একটা জটিল বিষয় হয়ে দাঁড়ায়। এর জন্য আমরা অল্ট প্রেস করে ধরবো কিবোর্ডের, অ্যান্ড মাউসের হুইলে আমরা হোল্ড করে ধরবো। ধরার পরে আমরা যখন মাউস এরকম ঘোরাবো তখন এটাও অরবিটের কাজ করবে। আর এই হলো আমার এখানে একটা টাইম বার আছে, নেভিগেশন। আর আমরা এইখানে লেখা আছে, দেখেন এটা আসলে না আমরা মুভ করব কিভাবে বা অবজেক্টটা। এখানে জেড অপশন আছে, ওয়াই অপশন আছে এবং এক্স অপশন আছে। তো এইখানে আমরা যদি মেইন টুলবারে যাই, টুলবারে যাওয়ার পরে এখানে রিবন, মূলত আমরা টুলবারে যাওয়ার পরে
আমরা মুভে এখানে মুভ দেখেন, আপনি যদি এখানে মাউস ওভার করে একটু রেখে দেন দেখবেন এটা শর্টকাট আইকনটা কি, শর্ট বাটনটা শো করছে ডব্লিউ। তো আপনি ডব্লিউ প্রেস করে আসবে। এরপরে আপনার যে পয়েন্টটা দেখছে এইটার নাম হলো গিজমো। তো এই গিজমোটা আমরা যদি ওয়াই অ্যাক্সিসে মুভ করি, এক্স অ্যাক্সিসে মুভ করতে পারি, জেড অ্যাক্সিসে এবং জেড অ্যাক্সিসে মুভ করতে পারি। তো আপনি দেখেন জেড অ্যাক্সিসে মুভ করলে টপ ভিউ তার দেখাচ্ছে না, আমার তখন এখানে দেখাইতেছে। আবার ওয়াই ভিউতে আমার এটা দেখাইতেছে না, এক্স ভিউতে আবার বাম পাশে আমার লেফট বাটনে দেখা যাইতেছে না। তো এইখানে আমরা যে নেভিগেশনটা করতেছি সেইখানে আমার এইখানে ভ্যালুটা আমরা জিরো করে দিই। তো জিরো করে দিলে আমার এইটা সেন্টার পজিশনে চলে আসবে এবং আমি এই অ্যারো বাটনে রাইট বাটনে ক্লিক করলে অ্যারোতে উপর রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করলে ব্যালেন্স জিরো হবে, অথবা আমি যে প্যারামিটারে যেটা সর্বনিম্ন ভ্যালু থাকবে সেটা চলে আসবে। এটা আমরা পরবর্তী বুঝতে পারবো। এই হলো আমাদের একটা ম্যাক্সের ইন্টারফেস। আর এরপরে আমরা রোটেট কিভাবে করব, এখানে আমাদের ই প্রেস করলে অথবা রোটেট ক্লিক করলে আমরা এখানে এক্স অ্যাক্সিস রোটেট করতে পারি, ওয়াই অ্যাক্সিস রোটেট করতে পারি, জেড অ্যাক্সিস রোটেট করতে পারি, হোয়াটএভার আমরা সব বিষয়ে রোটেট করতে পারি। ঠিক সেম, সিলেক্ট রাইট বাটনে ক্লিক অ্যান্ড সেন্টার। এরপরে আমরা স্কেল, একটা ইউনিফর্ম স্কেল আর একটা নন ইউনিফর্ম স্কেল। আমরা ইউনিফর্ম স্কেল আমরা যদি দেখুন আমার কার্সরে যখন একদিকে চলে আসে 3 মাথার মতো দেখায় তখন একদিকে চাপবে, আর আমি যখন জেড ঠিক এরকম একটা দিকেই চাপতেছে। আর যখন আমি সেন্টারে রাখবো একটা মাথায় শো করবে তখন আমার সেন্ট্রালি এটা ছোট বড় হবে। আপাতত এই ইন্টারফেসটা আমাদের ইন্টারফেস। আর ইউনিট সেটআপ যেটার কথা বলা হয়েছিল, আমরা যে ইউনিট সেটআপটা দেখাবো, আমরা কাজের শুরুতেই মূলত ইউনিট সেটআপ নিয়ে আলোচনা করার দরকার ছিল। আমরা যাব কাস্টমাইজ মেনুবারে ইউনিট সেটআপ। তো আপনার কি ম্যাক্সের প্রিসেট ইন্টারন্যাশনাল জেনারিক ইউনিটস, মানে এটা ইন্টারন্যাশনাল এনসি হিসেবে ব্যবহার হয়, আর সিস্টেম ইউনিটে আপনার এনসি থাকে। এই হলো আপনার একটা ম্যাক্সের ডিফল্ট। এরপরে আপনি ইউএস স্ট্যান্ডার্ড ইউজ করতে পারেন। ইউএস স্ট্যান্ডার্ডে আপনার ডেসিমেল ফিট, আমরা যারা নর্মালি 1 ইঞ্চি 2 ইঞ্চি ইঞ্চিতে কাজ করি ডেসিমেল ফিট, আর একটা হলো ডেসিমেল ইঞ্চি, একটা ডেসিমেল আর ফাংশনাল ইঞ্চি। তো আমরা নর্মালি যারা আর্কিটেকচারাল কাজ করে থাকি তারা ফাংশনাল ফিট আর ইঞ্চিতে কাজ করে। আমি সাধারণত জেনারিক ইউনিটে কাজ করি, আর প্লাস আমি মেট্রিকে গিয়ে আমি মিলিমিটার, এখানে মিলিমিটার ইউজ করি, সিস্টেম ইউনিটে মিলিমিটার ওকে করে দিই। কারণ আমি প্রোডাক্টের কাজ করতে গেলে মিলিমিটার এককটা আমার জন্য এটা সেন্ট্রাইজ এবং সুবিধা মনে হয়। তো আপনারা যে কোনো ইউনিট ইউজ করতে গেলে আপনারা ওইটা ইউনিট চেঞ্জ করে নিতে পারেন। এই হলো আজকের আলোচনার বিষয়। আমরা পরবর্তী ক্লাসে দেখাবো বেসিক অবজেক্ট ক্রিয়েশন, যেমন স্ট্যান্ডার্ড প্রিমিটিভ, মুভ টুল, রোটেট টুল, স্কেল, স্ন্যাপ, এ নিয়ে আমরা আরও বিস্তর আলোচনা করব। সেজন্য আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে সাথে থাকুন। ধন্যবাদ।